দাদু কেমন আছেন? আমার সন্তান নিয়ে আসছি। কিন্তু খুবই দুরন্তর মনে হচ্ছে, সো তার দিকটা ভালো করে খেয়াল করো। আপনাকে আমি নিষেধ করেছিলাম না? সন্তানের কসম কাটিয়েছি, তারপর আপনি কেন আমার সামনে আসলেন? সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। এই হইছে কাহিনী। ভাই কিসাই একটা মেয়েকে খুন করতে হবে। খুন কত টাকা লাগবে সেটা বলেন। কি কি সমস্যা? ভাই কেন, কি হয়েছে? তোমাকে একটা জিনিস দেখাবো, তোমার কর্মফল। এক্ষুনি বাসায় এসো। ডাক্তার সাহেব আপনি আবার ডাকলেন যে? হ্যাঁ, ওনার ওয়াইফ মা হতে পারবে। আসলে ওনার কোনো ক্যান্সার হয়নি। আমি বিয়ে করবো মেঘলাকে, অনিকের স্ত্রী মেঘলা। কি বলছো এসব? আমাকে রেখে ওই বস্তির মেয়েকে বিয়ে করতে যাবে? কাকে বস্তির মেয়ে বলো? মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। তারপর তুমি অনেকের পরে কেন বিয়ে করবে? মানে তোমার সঙ্গে তো কথা ছিল যে তোমার সঙ্গে শান্তার বিয়ে হবে। আমার কপালটাই পোড়া, যাকে বিয়ে করতে চাই সে ওই বস্তির মেঘলাকে বিয়ে করতে চায়। আঙ্কেল, অনেকের তো শত্রু বানায় জেলে পাঠাই দিচ্ছে, আর এই মুহূর্তে মেঘলাও একা। তোকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো। কিন্তু বাবা, সব সম্পত্তি পাওয়ার পরে তুমি কি আমার মেয়ের বিয়ে করবা? অবশ্যই করবো। সম্পত্তি পাওয়ার পর বস্তির মেয়ে বস্তিতে। দেখো রাতুল, আমার ভাতিজারে কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করবে। যে কখন কি করে ফেলবে তার কিন্তু ঠিক নেই। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনার ভাতিজা আমার কিচ্ছু করতে পারবে না। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, ওকে পুলিশ এই মুহূর্তে ধরে হয়তো হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। আপনি খারাপ রিল্যাক্স। অনেক, পুলিশ যখন তোমাকে অ্যারেস্ট করলো তুমি সাথে সাথে আমাকে কেন কল করোনি? পুলিশ তোমাকে মেরে আহত করলো, আমি যদি জানতে পারতাম তোমার এই অবস্থা কোনো মতেই আমি করতে দিতাম না। দাদা, সবকিছু হঠাৎ করে এমন ভাবে হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম সে আমার নামে মামলা দিয়েছে, সেই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক, তোমাকে নিয়ে আমি আর পারছি না। একটা বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। তার মানে তুই অনেককে তোর সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে যদি ওর বড় ধরনের কোন বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমিই জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। সব দোষ হচ্ছে তোর। খবরদার অনেককে কারো কথায় আর কোথাও পাঠাবি না। অনেক হও, আর এখন থেকে সাবধানে থেকো। হ্যাঁ, শোন মা, এই থানা পুলিশ মামলা এসব আমাদের জন্য নামা। এগুলি করলে শত্রুতা বাড়ে। আমরা গরিব মানুষ, শত্রুতা বাড়ায় লাভ কি? হরে মা,
তোর আব্বাই ঠিকই কইছে, আমরা গরিব আছি, ভালোই আছি। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হব। আমি এখন কি করুম তোমরাই কও? কেউ যদি আমার পায়ের পা দিয়ে ঝগড়া করতে আয়ে, আমি কেমন এমনি ছেড়ে দিব? আমি কিচ্ছু করুম না। না রে মা, আমার মনে হয় না ও তোর কোনো ক্ষতি করবে। যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে তো ভালোই। আব্বা, আম্মা, আমি তো আমার ভালোটা বুঝি না, এখন থেকে তোমরা যেটা কইবা হেরে হইব। মারে আমি কই কি, তুই এক কাজ কর, ওই অনেকের নামে যে মামলাটা করছস ওইটা তুই তুইলে নে। আর শত হইলো তো তোর পেটের বাচ্চার বাপ। হরে মা, সেইটাই ভালো হইব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি বলেন। স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই, আপনারা ওনারে ছাইড়া দেন। ওনারা তো গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে, মানে উনি জামিন নিয়ে চলে গেছেন। কি উনি চলে গেছে? হ্যাঁ চলে গেছেন। আপনি যদি মামলা তুলে নিতে চান তাহলে তো খুব ভালোই হয়, কেস ফাইলটা ক্লোজ করে দেওয়া যাবে। এই মানে আপনারা কি ওনারা মারছেন? মানে হয়েছে কি, আসামির মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে গেলে একটু একটু ব্যবস্থা নিতেই হয়। এটা আসলে সত্য ও ন্যায়ের জন্যই করা হয়। খুব বেশি মারছেন? না, খুব বেশি না, অল্পই। আপনারা ওনারা কেন মারছেন? আমি তো আর মারতে বলি নাই, শুধু শুধু একটা লোক কষ্ট পাইলো না। আপনি বলেন নাই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার সাথে যিনি আসছিলেন রাতুল সাহেব, উনি তো যাওয়ার সময় ইশারায় আমারে দেখাই দিয়ে গেলেন যেন একটা উত্তম মাধ্যম দিই। এই জন্যই তো গায়ে হাত তুলতে হইল। কাজটা আপনারা মোটেও ঠিক করেন। আজও বুঝো জাহিদ, এদের নিয়ে আর পারি না, কখন যে কি বলে তার কোনো ঠিক নাই। এদের কথা মতো কাজ করলেও বিপদ, না করলেও বিপদ। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হিসাব মিলাতে পারছি না। যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, আর যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যায়। মানুষ এমন কেন? তুমি এসব ভেবে কান্না করছো? একটা মানুষ এতটা অকৃতজ্ঞ হয় কিভাবে? মেঘলার কথা বলছো? হ্যাঁ, আমি মেঘলার কথাই বলছি। জানো, আমার জীবনে আমি কখনোই কাউকে ভালোবাসিনি। তুমি আমাকে কতবার প্রপোজ করেছিলে, তাও তোমাকে আমি ভালোবাসিনি। তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি। আমার একটা ইচ্ছা ছিল, আমি যখন বিয়ে করব আমি আমার বউকেই ভালোবাসবো, আর তার জন্য আমার সব ভালোবাসা আমি জমা রেখেছিলাম। যার সুখের জন্য, যার ভালো থাকার জন্য আমি এত কিছু করলাম, সে এইগুলোর এই প্রতিদান দিল। আমার এত উপকারের প্রতিদান এত জঘন্যভাবে আমাকে ফেরত দিল। তুমি এসব ভেবে কষ্ট পেও না, যত ভাববে তত কষ্ট বাড়বে। তুমি ওকে ভুলে যাও। হ্যাঁ, আমি ওকে ভুলে যাব। আমি ওর কথা ভেবে কেনই বা কষ্ট পাবো? তুমি আমার পাশে আছো না,
তুমি থাকলে আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, তোমার বিপদে আপদে তোমার পাশে ছায়া হয়ে থাকবো। আন্টি, আঙ্কেল, এই যে দেখেন বাজার থেকে আপনাদের জন্য টাটকা টাটকা মাছ আর সবজি নিয়ে এসেছি। ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে তো? আপনি আপনি এখানে কেন আইছেন? এই যে আপনার জন্য বাজার নিয়ে আসছি ভাবি। এই যে দেখেন আয়রন এবং পুষ্টিযুক্ত খাবার নিয়ে আসছি আপনার জন্য। এখন তো আপনার অনেক ভালো ভালো খাবার খাওয়া দরকার। আন্টি নেন, রাখেন। আরে রাখেন, এইটা রান্না করেন, অনেক মজা আছে, সেই স্বাদ কিন্তু। একদম টাটকা মাছ, টাটকা সবজি। জানেন ভাবি, আমি না কালকে সারা রাত ঘুমাইতে পারিনি, পুরো ছটফট ছটফট করতে করতে আমার রাতটা চলে গেছে। কালকে একটা কি বিপদ না গেল আপনার উপর দিয়ে। আমার না কি মনে হয় জানেন ভাবি, মাঝে মাঝে মনে হয় যে সবকিছু ছাইরা দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকে। আমার কোনো বডিগার্ড লাগবে না। কি বলেন ভাবি? আপনার বডিগার্ড না লাগুক, কিন্তু একটা দায়িত্ববান লোক তো আপনার পাশে থাকা দরকার। এই যে দেখেন আপনার বাবা অসুস্থ, আপনি নিজে মা হতে চলছেন, আপনার চারপাশে শুধু বিপদ আর বিপদ। এই মুহূর্তে আপনার একটা দায়িত্ববান লোক থাকা খুবই জরুরি দরকার। এই জন্য আমি বলতেছি আপনার আমি দায়িত্ব নিতে চাই। না, আমার লাগবে না তো, আমার কারো লাগবে না। আমি কাউরে বিশ্বাস করতে পারি না, আপনি বুঝেন না? এই যে ভাবি, আপনি একজন বেইমানি করছে, তার কথা এখন আমাদের সবাইরে দোষারোপ করতেছে। শুনেন, উনি হচ্ছে একটা সব থেকে বড় বেইমান। এই জন্যই তো আমি অনিকের সাথে বেইমানি করছি। অনিক এখন আপনারও শত্রু, আমারও শত্রু। আপনিও যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। জানেন না ভাবি, এটা জানতে হলে জানার একটা মন থাকা দরকার। শুনেন, আমি খুবই একটা ভালো মানুষ, আর আমি সবসময় আপনার ভালো চাই। এই জন্য তো আপনার দায়িত্ব নিতে চাই। অনিকের মতো বেইমানি আমি আপনার সাথে করবো না। আপনি যান, ভালোই ভালোই সুন্দর করে কইতেছি, আপনি থেকে সুন্দর করে চলে যান। আপনার কোনো কথা শোনার বিন্দু মাত্র রুচি এখন আর আমার নাই। যান। আমিও চাই না ভাবি আপনার এই মুহূর্তে আপনার এমন কথা বলে যাতে আপনি রাগ হয়ে যান। যাই, কিন্তু আবার আসবো। যাওয়ার আগে একটা কথা বলে যাই ভাবি, আপনি আপনার কোম্পানির দায়িত্বটা ছাইলেন না। এই মুহূর্তে আপনার ক্ষমতা থাকা দরকার। না, দরকার নেই, আমার কোনো ক্ষমতার দরকার নেই। কেন দরকার নেই জানেন? আপনাকে মতন আমি লুবি না, আমি একাই অনেক ভালো আছি, আমার কোটি টাকার প্রয়োজন নাই। ভাবি, আপনি ভালো মানুষ, কিন্তু অনেক কিন্তু একটা বেইমান। ও কখন কোথায় কি চাল চালবে আপনি কিন্তু নিজেও কল্পনা করতে হবে। আপনি কি যাই করে এখান থেকে যান কইতাছি। ভাবি, এটা প্রতিবাদ করতে গেলেও আপনার কিন্তু ক্ষমতার দরকার আছে, এই কথাটা আমার মনে রাখেন। থাকেন, আসি। আম্মা, ওনার এই জিনিসপত্র এটি দিয়া দাও। নাও বাজার নাও, এগুলো বাজার আমাকে লাগবো না। মারে, আমার মনে হয় পোলাটা একটা কথা কিন্তু ঠিকই কইছে, তুই কোম্পানিটা ছাড়িস না। বাঁচতে হইলে না মানুষের দুইটা জিনিসের খুব দরকার, একটা হলো টাকা আর একটা হলো ক্ষমতা। তোমরা ঠিকই কইছো, আমার আরো শক্ত হইতে হইব। এখন থেকে তোমরা যা কইবা আমি তাই করব। আমি অফিসে যাবো। আম্মা, তাই কর। সেলিম সাহেব, সেলিম সাহেব, লোকজন সব কোথায়? কাজ অফ কেন? স্যার, সালিমা বিল্ডার্স গ্রুপের লোকজন এসে আমাদের সাইডে যত লোক আছিল সব নিয়ে চলে গেছে স্যার। শালিমা বিল্ডার্স থেকে লোক এসেছিল? মেঘলা নামের কেউ এসেছিল নাকি ওর ম্যানেজার এসেছিল? না স্যার, ওরা কেউ আসেনি স্যার। রাতুল সাহেব আইসা সব নিয়ে চলে গেছে স্যার।
রাতুল এসেছিল, তোমরা কিছু বলনি? স্যার আমি কি করবো স্যার? সালিমা বিল্ডার্স লোকজন আইসা বললো যে ডবল বেতন দেবে, তার লোকজন শুই নাই, সব চলে গেল স্যার। তার মানে মেঘলা সবকিছু করাচ্ছে? হতে পারে স্যার। রাতুল সাহেব বললো আপনারা নাকি ম্যাডামের অনেক ক্ষতি করছেন, তারই প্রতিশোধ নিচ্ছে। আরো বললো আপনাকে নাকি স্যার পথে বসাই দিব। মেঘলা! কোথায় যাচ্ছেন? অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমি মেঘলার সাথে দেখা করতে চাই। না, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই। আপনি কি রুলস মানেন না? আমি সবাই পরীক্ষা ধরেন তো নাকি? আমাকে ছাড়ো, আমি ওর সাথে দেখা করতে চাই। ওনার সাইডে দেন। আজ আমার এমন দিন আসলো, তোমার বডিগার্ড আমার কপালে বন্দুক ঠেকিয়েছে। আপনারা যান। আমার জীবনে তোমার মতো অকৃতজ্ঞ মানুষ আমি খুবই কম দেখেছি। তোমার এত টাকার অহংকার হয়ে গেছে, তুমি এখন আমার পিছনে লেগেছো। কি কি করছি আমি? কি করণে সেইটা বলো। তোমাকে আমি বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। যেই প্রজেক্টটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো। অন্যের সন্তান গর্ভে নিয়ে সেই সন্তানের জন্য তুমি আবার আমার নামে মামলাও করেছো। কেন মেঘলা, আমি কি করেছি? তোমার বাবার জীবনটা আমি বাঁচাতে গেলাম, সেটার জন্যই তো আমি আরেকটা বিয়ে করেছি। এটা কি আমার অপরাধ ছিল? তুমি আমার সাথে এত কিছু করেছো, আমি কিছুরই প্রতিবাদ করিনি, কিন্তু এগুলো কেন করছো তুমি? কিন্তু আমি তো। তোমার আর কিছুই বলতে হবে না। তুমি আমার এত ক্ষতি করছো, তারপরেও তো আমি কিছু করিনি। শেষমেশ তুমি আমার কাজটা বন্ধ করেছো। তুমি আমার সাইট বন্ধ করে আমার শ্রমিক নিয়ে গেছো, তাদেরকে তুমি দ্বিগুণ বেতন পর্যন্ত দিয়েছো। কেন করেছো এইসব? আপনার লোক নিয়েছে মানে? হ্যাঁ, আমার প্রজেক্টের সব শ্রমিক আপনারা নিয়ে গেছেন, আবার তাদেরকে দ্বিগুণ টাকার লোভও দেখিয়েছেন। কেন? দেশে কি আর কোনো শ্রমিক ছিল না? কই, আমরা তো কিছু জানি না। আপনারা না জানলেও মেঘলা সবই জানে। ও খুব ভালো মতোই জানে আমার কিভাবে ও ক্ষতি করতে চায়। একটা কথা মনে রেখো মেঘলা, সময় কিন্তু পরিবর্তন হয়, ঘড়ির কাঁটা স্থির থাকে না, সময় পরিবর্তন হবেই। ম্যাডাম, আপনি মন খারাপ করবেন না। ম্যানেজার আঙ্কেল, আমাদের কাজের জন্য ওনার লোকজন আনতে বলছে কি? আমি বলছি? আমি তো বলি নাই। ম্যাডাম, ওই কাজটা তো আমরা রাতুল সাহেবকে দিয়েছি। রাতুল সাহেব কোথেকে লোক আনছে সেটা আমরা জানি না। তাহলে আপনি একটা কাজ করেন, রাতুল সাহেবের বইলা দেন ওনার এখান থেকে যাতে কোনো লোক নিয়ে আসা কাজ না করায়। জি ম্যাডাম, আমি এখনই রাতুল সাহেবকে ফোন করে দিচ্ছি। হে আল্লাহ, আমার জীবনটা তুমি আগের মতো কইরা দাও না। এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না। শুধু এতটুকু কইতে পারি আমি কোনো পাপ করি নাই। আমার এই পেটের সন্তান অনেকেরই। আমি আপনার আবেগ বুঝতে পেরেছি, কিন্তু আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। আইন খুঁজে প্রমাণ। আমার কাছে যে প্রমাণ নাই। এটাই তো সমস্যা। প্রমাণ ছাড়া কিভাবে বোঝাবো যে আপনার সন্তানের বাবা কে? এটা তো অসম্ভব ম্যাডাম। একটা উপায় আছে।
আমি শুনছি যেই সব মামলা থানায় নেয় না ওগুলা নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ টুডে? আমি হাসান। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কেওয়াইসি ভেরিফাইড সহ আপনি কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন একবারে ভেরিফাই সহ। সো ভিউয়ার্স, প্রথমে এই ওয়েবসাইটটিতে আসার পর এই যে লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ইমেল দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন। দেন আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। সো আপনারা ইমেলটি চেক দিবেন, চেক দেওয়ার পর যে ভেরিফিকেশন কোডটি রয়েছে আমরা সেখান থেকে এই ইমেইলে প্রবেশ করে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ কোড সেটা আমরা কপি করব। দেন কপি করার পর আমরা আবার চলে আসব আমাদের ওয়েবসাইটে, বাইন্যান্স ওয়েবসাইটে। এখানে কোডটি পেস্ট করব এবং নেক্সট বাটনটিতে ক্লিক দিব। দেন আমাদের একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলেছে, এমনভাবে দেওয়ার জন্য বলেছে স্ট্রংভাবে যে কেউ এটাকে ট্রেকিং না করতে পারে। তবে মনে রাখার চেষ্টা করবেন যে পাসওয়ার্ডটি অলরেডি আপনি সবসময় ইউজ করে থাকেন। সো সিম্পল, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এমন একটি পাসওয়ার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমনভাবে দিবেন কিছু সিক্রেট কোড সব কিছু টোটালি লেটার স্পেস ক্যারেক্টার সব কিছু মিলিয়ে দিবেন যাতে করে পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয়। ঠিক আছে, তারপর আমরা যেটা করব ভিউয়ার্স, আমরা নেক্সট বাটনটিতে চলে যাব। আমরা কিন্তু আজকের ভিডিওটি দেখাবো মূলত হচ্ছে আমাদের কেওয়াইসি ভেরিফাইড টোটালি ভেরিফাইড সহ কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করব। নেক্সট বাটনটিতে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী একটা ধাপে নিয়ে গেছে এবং এখান থেকে আমরা নেক্সট বাটনটিতে ক্লিক দিব। দেন নেক্সট বাটনটিতে ক্লিক দেওয়ার পর আমাদেরকে কিন্তু আরও একটি পরবর্তী পেজে নিয়ে যাবে। তখন এখান থেকে বলা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটি করতেছেন আপনি কি কম্পিউটার, আইওএস, আইফোন, অ্যান্ড্রয়েড মাধ্যমে করতেছেন। আমরা অ্যান্ড্রয়েড অপশনটি সিলেক্ট করব যেহেতু আমরা আমাদের ফোন দিয়ে করতেছি। সো অ্যান্ড্রয়েড ভার্সনটিতে ক্লিক দেওয়ার পর অটোমেটিক আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। ঠিক আছে, খেয়াল করবেন অ্যান্ড্রয়েড যখন ক্লিক দিব তখন আমাদেরকে অটোমেটিক প্লে স্টোরে নিয়ে যাবে। আমাদেরকে যখন প্লে স্টোরে নিয়ে যাবে তখন আমরা আমাদের প্লে স্টোর থেকে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেব। যাদের ইনস্টল করে নেই তারা এরকম দেখাবে, এখান থেকে ইনস্টল বাটনটিতে ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর আপনার ইমেইলটি দিবেন। ইমেলটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে এবং একটি ভেরিফিকেশন কোড চাচ্ছে। আপনার ইমেইলে প্রবেশ করবেন, করার পর সেই কোডটি আমরা ইমেল থেকে কপি করে নিয়ে আসবো। আমাদের কিন্তু পুনরায় আরও একটি কোড চলে আসছে। অ্যাপসটি কনফার্ম হওয়ার জন্য আমাদের ইমেইলে কিন্তু আরও একটি বাইন্যান্স অ্যাপ থেকে একটি নতুন ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। আমরা সেটা কপি করব। দেন কপি করার পর আমরা আবারও চলে আসবো অ্যাপে। এখন কিন্তু ওয়েবসাইট না, অ্যাপে। আমরা এখান থেকে কনফার্ম কোডটি দিলে অটোমেটিক আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে এবং এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। আমরা কিন্তু ন্যাশনালিটি আবারও বাংলাদেশ সিলেক্ট করে নেব। ঠিক আছে, বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে কিন্তু বলা আছে লিগ্যাল নেম, ফুল নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, বার্থডে। এখানে কিন্তু সঠিক ইনফরমেশন আইডি কার্ড অনুযায়ী দিবেন। আপনি কিন্তু আইডি কার্ড অনুযায়ী দিবেন। যদি আপনার হয় আপনার দিতে পারেন, আপনার বাবার হলেও সেটাও দিতে পারেন, কোনো ব্যাপার না। যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে হাসান আহমেদ খালিদ হাসান, তারপর হচ্ছে আমার বার্থডে দিয়ে দিলাম। দেন আমরা যেটা করব পরবর্তী নেক্সট অপশনটিতে ক্লিক দিব। দেন নেক্সট অপশনটিতে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু পরবর্তী এরকম একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে ন্যাশনালিটি আইডিএসডি। তো আমরা যেহেতু সবারই আইডি কার্ড রয়েছে, আমরা প্রথম যে অপশনটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক দিব। ওকে, সাথেই থাকবেন, সাপোর্ট করুন এবং কমেন্ট করে জানাবেন কোন কোন বিষয়ে বা কোন কোন জায়গাতে আপনার প্রবলেম হয়েছে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আমরা ন্যাশনালিটি এখানে আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নাম্বারটি এখানে টাইপ করে নেবেন। ঠিক আছে, টাইপ করার পরবর্তী আমরা যেটা করব, নিচের দিকে দেখুন একটি বাটন দেখতে পাবেন কন্টিনিউ। যদি নাম্বারটি সঠিক হয় তাহলে ব্লু কালার চলে আসবে। সো তারপর আমরা কন্টিনিউ বাটনটিতে ক্লিক দিব। দেন কন্টিনিউ বাটনটিতে ক্লিক দিলে আমাদের এখানে একটা ফেস সোয়াপ চলে আসবে, যেটা হচ্ছে আমাদের আইডি কার্ডের সাথে আমাদের যে পেজটি রয়েছে সেটি সোয়াপ করতেছি কি না। ঠিক আছে, তো এখানে ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পর আমাদেরকে কিন্তু একটি পেজ সোয়াপ অপশন চলে আসবে, এখানে অ্যালাউ করে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর কন্টিনিউ অপশনটিতে ক্লিক দিব। দেন কন্টিনিউ অপশনটিতে ক্লিক দেওয়ার পর আমাদের লোডিং হচ্ছে, যেহেতু এটা লাইভ ক্যামেরা চলে আসবে তার জন্য। তো চলে আসছে লাইভ ক্যামেরা। আমাদের এখানে ক্যামেরা কিন্তু বলা হচ্ছে যে আমাদের ফেস দেখানোর জন্য। ফেসের মধ্যে কিন্তু আপনাদেরকে বলবে ডান দিক, বাম দিক, উপর দিক, নিচের দিক এবং ছক মারার জন্য সব কিছুই বলবে।
যখন আপনার পেজটি সোয়াপ হবে ভেরিফিকেশন দেখাবে এবং অ্যালাউ অপশনটি চাইলেও দিতে পারেন। আমাদের কিন্তু টোটালি কেওয়াইসি ভেরিফাইড সহ আমাদের যে বাইন্যান্স অ্যাপ রয়েছে বা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার কিছুক্ষণ সময় নিতে পারে, যেমন 1 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা এর মধ্যে হতে পারে। আপনার ইমেইলে একটি কনফার্ম কোড আসবে এবং সেখানে বলবে যে আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফাইড সহ অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আরেকটি রিকোয়েস্ট থাকবো, যদি কোনো কারণে কন্ট্যাক্ট করতে চান ইমো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আমার সাথে কোনো বিষয়ে কথা বলতে পারেন বা জন্ম নিবন্ধন বিষয় যে কোনো বিষয়ে কথা বলতে পারেন।